হ্যালো আসসালামু আলাইকুম গাইস, লেটস গো মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। সো আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আমি অনেক ভালো আছি। তো নেপাল ব্লগ পর্ব 2 নিয়ে চলে আসলাম। আর প্রথম পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে নেপাল যাবেন, আর নেপাল যেতে কী কী ডকুমেন্টস লাগবে, আর নেপাল গিয়ে কোথায় থাকবেন। তো দ্বিতীয় পর্বে থাকছে নেপাল গিয়ে আমরা কোথায় হালাল ফুড খাবো, আর প্রথম দিন এসে আমি নেপালে কোথায় কোথায় ঘুরলাম, আর রাতে থামেল সহ দেখতে কেমন। তো সব কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আমরা এখন রুম থেকে বের হয়ে চলে যাচ্ছি ঢাকা রেস্তোরাঁর দিকে। তো সায়া সেন্টারের সামনের দিকে যাচ্ছি আমরা। আর আমাদের যেতে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে ঢাকা রেস্তোরাঁয় যেতে আমাদের। আর আপনারা চাইলে সায়া সেন্টারের সামনে থেকে মানি এক্সচেঞ্জ করে নিতে পারেন। তো এখানে একটু রেট ভালো পাওয়া যায় এয়ারপোর্টের তুলনায়। তো এখান থেকে কিছু টাকা হলে বেশি রেট পাবেন। আর নেপাল যারা ফার্স্ট টাইম যাবেন তারা অবশ্যই রাস্তাগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে। একবারে সোজা চলে যাবেন, সোজা যাওয়ার পর হাতের বামে যে রাস্তাটা গেছে, তো এদিকে গেলে ঢাকা রেস্তোরাঁর সামনে প্রায় চলে যাবেন। আর এখানে যাওয়ার পর সকল প্রকার হালাল ফুড পেয়ে যাবেন। তো আমরা অলরেডি ঢাকা রেস্তোরাঁয় চলে এসেছি। তো বাচ্চাগুলো ক্যামেরা দেখে খুবই খুশি। তো ওদের সাথে একটু উইথ্রেম করলাম। তো আমরা চলে আসলাম ভিতরে। তো ভিতরের ডেকোরেশনটা খুবই সুন্দর, আপনারা দেখতে পারতেছেন। তো সাথে এখানে আপনারা চাইলে রাতে থাকতেও পারবেন। ভালো হোটেল, ভালো মানের এসি রুম আছে, নন এসি রুম আছে, সব সার্ভিসই পেয়ে যাবেন এখানে থাকলে। আর ওনাদের ব্যবহার খুবই ভালো। আর আপনারা এখানে সকল প্রকার হালাল ফুড পেয়ে যাবেন, ডাল, ভাত, মাছ, মাংস, শাক, মানে যা যা লাগে টুকটাক সবই খাবার পেয়ে যাবেন। তুলনামূলকভাবে তেমন দাম না, আপনার প্রতিবেলায় 300 থেকে 350 টাকার মধ্যে ভালো খাবার পেয়ে যাবেন। আর আপনারা চাইলে সাথে কক্সবাজার হোটেল আছে, কক্সবাজার হোটেলে উঠতে পারেন। আর তারপর বিসমিল্লাহ হোটেল আছে পাকিস্তানে, আপনার চাইলে ওখানে খাওয়া দাওয়া করতে পারেন। তো সব হোটেলেই খাবার প্রায় সেম, কিন্তু তুলনামূলক ঢাকা হোটেলের খাবারটা একটু ভালো, যা আমি শুনছি আগে। তো এই জন্য আমি ঢাকা হোটেলেই খাওয়া দাওয়া করেছিলাম গাইস। তো আমাদের দুপুরের খাবার খেয়ে আমরা এখন চলে যাচ্ছি দরবার স্কোয়ারের দিকে। তো আমাদের দরবার স্কোয়ার যেতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে হেঁটে গেলে। তো আমরা হেঁটেই যাব এখন। আর আপনারা চাইলে কেউ ট্যাক্সিতে করে যেতে পারেন। ট্যাক্সিতে করে গেলে 200-250 রুপির মতো ভাড়া নেবে। আর দরবার স্কোয়ার গেলে দেখতে পারেন খুবই সুন্দর জায়গা। তো আমি আগে ভিডিওতে দেখতাম, তো এখন সরাসরি যাচ্ছি। আমি খুব এক্সাইটেড এখন জায়গাটা দেখতে কেমন হবে। গাইস, নেপাল দেশটি কেমন তা নিয়ে আপনার সাথে কিছু তথ্য শেয়ার করি। নেপাল আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রী। নেপাল হিমালয় দিয়ে ঘেরা একটি দক্ষিণ এশিয়ার স্থল বিশিষ্ট রাষ্ট্র, যার সাথে উত্তর চীনে এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। এই শতকরা 81 ভাগই হিন্দু ধর্মের অনুসারী, আর 19 ভাগ নানা ধরনের মানুষ রয়েছে। আর নেপালের রাজধানী কাঠমান্ডু। আর নেপালের জনসংখ্যা প্রায় 30 লক্ষর মতো হবে। আর মুদ্রা নেপালি রুপি চলে। আর নেপালি ভাষা। এই নেপালের কিছু ডকুমেন্টস আপনার সাথে শেয়ার করলাম। গাইস, আমরা ফাইনালি দরবার স্কোয়ার চলে আসলাম। তো আপনি দেখতে পারতেছেন তো দরবার স্কোয়ার কেমন, আর আপনাদের পুরো দরবার স্কোয়ার ঘুরে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেন দরবার স্কোয়ারটা দেখতে কেমন, আর দরবার স্কোয়ার নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো গাইস, দরবার স্কোয়ার আপনি দেখতে পারতেছেন কেমন। আর দরবার স্কোয়ারের প্রতি বছর প্রায় হাজার হাজার পর্যটক আসে এখানে ঘুরতে, যারা খুবই সুন্দর। আর এখানে আপনার কাঠমান্ডুর দরবার ক্ষেত্রে সাবেক কাঠমান্ডু রাজ্যের রাজকীয়
বাসভবনের প্লাজা বলা হয় এটাকে। গাইস আপনারা দেখতে পারতেছেন খুবই সুন্দর জায়গা। তো আমরা এটা ভিতরে ঢোকার সময় তো কিছু লাগবে না শুনছিলাম, তো আমরা এই জন্য ভিতরে ঢুকছিলাম। এটার পরে ঢোকার পর এক দিদি এসে বলতেছে টিকিট কোথায়, তো আমরা বললাম তো আমাদের টিকিট নেই। বলতেছে এখানে ঢুকতে 50 রুপির টিকিট লাগবে। এখানে নর্মালি আপনার প্রতি বছর একটি অনুষ্ঠান না কি জানি মেবি হয়ে থাকে হিন্দুদের, তো এখানে অনলি ভার্জিন মেয়েরা নাকি ঘুরে দেখতে পারে। তো এটা সম্বন্ধে কোনো আইডিয়া নাই, যতটুকু শুনছিলাম আমি ওইখান থেকে, তো এতটুকু আমার সাথে শেয়ার করলাম। আর আপনারা দেখতে পারতেছেন পরন্ত বিকেলে খুবই সুন্দর মুহূর্ত। আর হচ্ছে আমরা এখন অন্য সাইডে ঘুরতে চলে যাচ্ছি। আর এদিকে আপনারা অনেক সুন্দর সুন্দর অ্যালবামে নেপালের সুন্দর সুন্দর পর্যটক স্থানগুলো সাজানো আছে। এখানে অনেক কিছু কেনাকাটারও আছে, আপনারা চাইলে কেউ কেনাকাটাও করতে পারেন। আর দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ঘরগুলা, এগুলা রাজাদের আমল থেকে করা। আর এখানে প্রতি শুক্রবার অনেক লোকজন হয়। আর আপনাদের এখানে প্রচুর পরিমাণ কবুতর বুঝছেন। আপনারা এখানে একটা গেলে জিনিস খেয়াল করতে পারবেন, মানে কবুতর মাথায় হাতে এসে বসে থাকে কবুতর। আপনি দেখেন সুন্দর সুন্দর কবুতর, নানা ধরনের কবুতর, এগুলো অনেক সুন্দর জায়গা। আর আপনারা দরবার স্কোয়ার আসলে এই সাইডে একটু এসে ঘুরে যাবেন হাতের বামে। আর এখানে দেখেন বাচ্চা কি সুন্দর খেলাধুলা করতেছে। গাইস কেউ দরবার স্কোয়ার ঘুরতে গেলে অবশ্যই 3টা সাড়ে 3টার দিকে রওনা দিবেন, তাহলে খুবই সুন্দর মতো দেখতে পারবেন। তখন অনেক লোকজন থাকে আর ভিউটা খুবই সুন্দর থাকে। বিকালের পরে এখানে অনেক লোকজন হাঁটতে আসে আর জায়গাটাও খুবই সুন্দর। তো আমরা এখন দরবার স্কোয়ার ঘোরা শেষ করে তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তো জায়গাটা খুবই সুন্দর। আমি যখন সিকিমে গেছিলাম, তো সিকিমের রাজধানী গ্যাংটক প্রায় সেম এরকমই, একটু তফাৎ হবে মনে হয়। তো শীতের সময় নেপালে একটু বেশি পর্যটক থাকে তুলনামূলকভাবে। আর নেপালে হিমালয়ে অনেক লোকজন ঘুরতে আসে নানা দেশে থেকে। আর আমাদের নেপাল যেতে কোনো প্রকার ভিসা ঝামেলা নেই, এই জন্য আমরা যখন ইচ্ছে তখনই যেতে পারবো নেপালে। আপনি দেখেন খুবই সুন্দর জায়গা। আর আপনারা অবশ্যই কেউ নেপালে গেলে দরবার স্কোয়ার ঘুরে আসবেন। গাইস আমরা দরবার স্কোয়ার ঘোরা শেষ করে তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আপনার সাথে একটা কথা শেয়ার করি, তো আমি নেপাল
ফার্স্ট টাইম ঘুরতে গিয়েছিলাম। আর হচ্ছে আপনার নেপালের মানে ড্রাইভার মানে যে যাই বলি না কেন, মানুষ সবাইকে আমরা যে কোনো কিছু জিজ্ঞেস করছি, বাট আমাদের যেটা সঠিক সেটাই বলে দিছে যে এদিকে যান, এদিকে দরবার স্কোয়ার। আমরা অনেকে জিজ্ঞেস করছিলাম, তো আমরা দরবার স্কোয়ার চিনতাম না, মানে গুগলে সার্চ করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো মাঝে একটু ভুল হতো, তো আমরা কেউ জিজ্ঞেস করলে আমাদের প্রপার যে লোকেশন সেটাই মানুষ দেখাইতো। তো এদিক থেকে বলবো নেপালের মাঝে আমরা অনেক হেল্প পেয়েছি। আপনারা গেলে এটা বুঝতে পারবেন আশা করি। আর হচ্ছে আপনারা রুমে যাওয়ার সময় রাস্তার দুই পাশে অনেক সিটি গোল্ডের সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পারবেন। আপনার চাইলে এখানে কিছু কেনাকাটা করতে পারেন। আর রাস্তার দুই সাথে সুন্দর সুন্দর দোকান, এখানে নানান ধরনের কিছু পেয়ে যাবেন, চাইলে অনেক কিছু কেনাকাটা করতেও পারেন। আর হচ্ছে বাংলাদেশের তুলনায় নেপালের ঘর বাড়িগুলো একটু অন্যরকম দেখতে, তো আপনারা দেখতেই পারতেছেন। আর গাড়িগুলো একটু অন্যরকম। আর একটা জিনিস আমি নেপালে গিয়ে খেয়াল করছি, আপনার যে গাড়িগুলো আমাদের বাংলাদেশের গাড়ির সামনে পিছনে বাম্পার থাকে, আর নেপালে কোনো বাম্পার এগুলো নেই, মানে এই জিনিসটা খুব ভালো লাগছে। তো আমাদের দেশের মতো নেপালে মানে বেশি তেমন অ্যাক্সিডেন্ট হয় না আর কি, এই জন্য কোনো বাম্পার সরকারিভাবে নিষিদ্ধ আর কি। আপনারা এই রোডটা দেখতে পাচ্ছেন, খুবই একটা পরিচিত একটা রোড। আর এখানে বিকেল দিকে প্রচুর লোকজন হয়। আর এখানে অনেক কিছু ব্যাগ, জামা কাপড়, নেপালি অনেক কিছু এখানে পাওয়া যায়। আপনি এখান থেকে কেনাকাটা করতে পারেন নেপালি কিছু জিনিসপত্র। আর এখানে প্রচুর জমজমাট হয় সন্ধ্যার পর, এই রোডে হাঁটতে আসলে দেখতে পারবেন। তো আমরা এখন রুমের দিকে যাচ্ছি, তো হাঁটার পথে এদিক দুটো ঘুরে যাচ্ছি আর কি। আপনারা চাইলে এদিকে ঘুরতে পারেন। গাইস, আমরা আমাদের রুমে যাওয়ার সময় তো গুগলে সার্চ করে জায়গাটার নাম দরবার মেবি কী জানি আমার সঠিক মনে নেই আর কি। তো গুগল দেখলাম অনেক সুন্দর বিখ্যাত জায়গা আর কি জায়গাটা। তো পরে আমরা অনেক দূর হেঁটে এখানে চলে আসলাম হাঁটতে হাঁটতে। পরে এসে দেখি ভাই মানে জায়গাটা মানে সুন্দরই, বাট আমরা যেরকম ভাবছিলাম জায়গাটা তেমন না আর কি, বুঝছেন ভাই। আমরা প্রায় অনেকখানে হাঁটছিলাম, প্রায় 10 থেকে 15 মিনিট হেঁটে এসে দেখি কোথায় আসলাম। তো আমাদের এতটুকু হাঁটাই বিফলে। তো যাই হোক না, যারা সুন্দরই, তো কোথাও ঘুরতে গেলে অবশ্যই একটু হাঁটাহাঁটি করতে হয়, এটাই স্বাভাবিক। আর হেঁটে আশেপাশে জায়গাগুলো আমাদের দেখতে হবে, জায়গাটা কীরকম। এই নিয়ে আমরা সবাই বললাম, হ্যাঁ আমরা দূর কষ্ট হেঁটে চলে আসলাম, এখন কোথায়? আমরা সবাই বলতেছি আগে জানলে দিকে না আসলে ভালো হতো। তো থাক, আসি ঘুরে যাই, আর কি করব। তো এই নিয়ে আমরা সবাই একসাথে কথা বলতেছিলাম। তো ওটা ঘোরা শেষ করে তো আমরা এখন আমাদের রুমের দিকে চলে যাব। আর হচ্ছে আপনাদের রাতে থামেল শো দেখতে কীরকম আর রাতে লোকজন কীরকম থাকে এগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর রাতে নেপালের থামেল শো খুব বিখ্যাত একটি পর্যটক কেন্দ্রের ভিতরে। তো অনেক দেশে থেকে প্রায় নেপাল পর্যটক আসে। তো সবাই রাত 8-9টার দিকে বের হয়। তো রাতে নেপাল বেশি জমজমাট থাকে দিনের তুলনায় আর কি। আর থামেল শহর এভাবে সব পর্যটক থামেলে এসে থাকে রাতে আর কি। আর আপনার কেউ কখন নেপাল ঘুরতে গেলে অবশ্যই থামেলে গিয়ে থাকবেন, কারণ থামেল হচ্ছে এখানে পর্যটকদের সবচেয়ে বেশি পর্যটক এখানে আসে আর কি। নেপালের এখান থেকে সব কিছু খুবই সামনে, তো এই জন্য। আর হচ্ছে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, তো আমাদের দেশের তুলনায় নেপালের সব কিছুর দাম তুলনামূলক একটু বেশি। কারণ হচ্ছে মানে নেপালে সব কিছু আপনার বাইরের দেশে থেকে ইনপুট করে বিক্রি করে, তো মানে আমাদের দেশে থেকে সব কিছুর দাম তুলনামূলক বেশি। আবার ইন্ডিয়াতে সে তুলনায় কিছুর দাম কম আর কি, একটা জিনিস জাস্টিফাই করে দেখছিলাম। তো নেপালে অনেকটা বেশি তেমন না,
আর হচ্ছে নেপালে আপনারা একটা জিনিস খেয়াল করতে পারেন, নেপালে প্রচুর পরিমাণে মন্দির আর কি দেখবেন, হাতের বামে ডাইনে চারদিকে কতক্ষণ পর পর একটা মন্দির দেখতে পাবেন। আর নেপালে বেশিরভাগ হিন্দু ধর্মের মানুষ, এই জন্য মন্দির বেশি। 100 ভিতরে 88% লোকে হিন্দু নেপালে, আর হচ্ছে 3-4% মুসলিম হবে, আর নানা ধর্মের লোক বসবাস করে নেপালে। তো আমরা অলরেডি আমাদের হোটেলে চলে এসেছি। তো আমরা এখন হোটেলে গিয়ে রেস্ট নিব। রেস্ট নিয়ে আমরা আবার রাতে বের হব। রাতে বের হয়ে আপনার সাথে সব কিছু শেয়ার করব। গাইস, আমরা রুম থেকে বের হয়ে চলে আসলাম সাই সেন্টারের ভিতরে। তো আপনারা দেখতে পারতেছেন সাই সেন্টার কত সুন্দর জায়গা। তো রাতের বেলা এখানে খুবই সুন্দর দেখতে। এখানে অনেক রেস্টুরেন্ট আছে। তো এখানে রেস্টুরেন্টে বসে আড্ডা দেওয়ার জন্য অনেক বেস্ট একটা অপশন। আর আর আমরা একটু ভাবলাম রাতে সাই সেন্টার ঘুরে আসি। সাই সেন্টার ঘুরে আমরা এখন রাতে একটু বেরো ঘোরাঘুরি করব। তো আমরা সাই সেন্টারে এখন বের হচ্ছি। বেরোয় আমরা এখন আপনাদের থামেল শহরটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনার কাছে সঙ্গে থাকুন। সাই সেন্টার থেকে বের হওয়ার সময় ভাইরা বলতেছে 2-3টা ছবি তুলে নিয়ে। আমি বললাম ওকে, আচ্ছা ভাই। ছবি তোলা শেষ করে আমরা এখন আমাদের রুমের সামনে দিয়ে চলে যাচ্ছি থামেলের মেন পয়েন্টে। আর আমরা এখন থামেলে আছি, মানে সামনে আপনার প্রচুর জমজমাট থাকে আর কি। থামেলের যে মেন দুই রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর জায়গাগুলো, তো এখানে কেনাকাটার জন্য বেস্ট অপশন। আর হচ্ছে আপনার থামেল সম্পর্কে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি। রাতের থামেল কাঠমান্ডুর একটি বিখ্যাত পর্যটক স্পট। থামেলের সুন্দর রাস্তাগুলো দুই পাশে সারি সারি দোকান থেকে আপনি ইচ্ছে মতো কেনাকাটা করতে পারবেন। আর হচ্ছে থামেলে প্রচুর নাইট ক্লাব অ্যান্ড রেস্টুরেন্ট, বার, নানা ইত্যাদি অনেক কিছু রয়েছে আর কি। আর থামেলের পথ ধরে হাঁটতে হাঁটতে অন্য বাঙালির সাথে দেখা হতে পারে, এটাই স্বাভাবিক। আর বাঙালির সাথে কথা বলতে পারবেন। রাতের বেলা অনেক বাঙালি ভিড় হয়, তো ওনার সাথে কথাতে বলতে পারবেন। তো বেশিরভাগ নেপালে রাতের বেলা ভিড় হয় আর কি। নেপালে নাইট ক্লাব, রেস্টুরেন্ট, বার অনেক কিছু আছে আর কি। তো যাই হোক না কেন, আমরা রেস্টুরেন্টে যাব। নাইট ক্লাব এগুলো ভালো না, এখানে না যাই ভালো। আর হচ্ছে আপনারা দেখতে পারতেছেন যে মানে রাস্তাঘাটগুলো কি সুন্দর পরিষ্কার। আর হচ্ছে রাস্তার দুপাশে সারিবদ্ধ দোকান থেকে আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারবেন। আর হচ্ছে নেপালে আপনার নর্মালি জ্যাকেট বা শীতের পোশাকগুলো প্রচুর দাম আমাদের দেশের তুলনায়। আমাদের দেশে 3-4 হাজার 5 হাজার মধ্যে যেগুলো ভালো পাওয়া যায়, নেপালিগুলোর দাম 10,000, 15,000, 20,000 টাকার মতো। আর রাস্তাগুলো খুবই সুন্দর। আর নেপালে মানে এই রোডে সন্ধ্যার পর খুবই জনপ্রিয়তা। রেস্টুরেন্টে বসে সবাই কফি টফি আড্ডা ঠান্ডা দেয় আর কি। আর আপনারা দেখেন। আর আপনারা অবশ্যই নেপাল গেলে রাতে থামেল শহরটা ঘোরাঘুরি করবেন। আর থামেলে বেশিরভাগ রাত 10টা-11টা বাজে জমজমাট হয়, 8টা-9টা বাজে বেসিক্যালি কেউ বের হয় না। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট ফাঁকা, তেমন লোকজন নেই। আর রাস্তার দুই পাশে থেকে সবাই কেনাকাটা করতেছে। আর এখানে আমেরিকা ট্যুরিস্ট আমাদের সামনে হেঁটে যাচ্ছে। উনি হয়তো বা কোথাও ক্যাম্পিং করেছিল মনে হয়, তো এখন হেঁটে হেঁটে কোথাও রুম উঠবে মনে হয়। আর এখানে বেশিরভাগ মানুষই হিমালয় পর্বতমালা, অনেক মাউন্ট এভারেস্ট জয় করতে যায়, অনেক দেশে থেকে আসে। তো আমাদের বাংলাদেশ থেকেও চট্টগ্রামের কিছুদিন আগে এক ভাই মাউন্ট এভারেস্ট জয় করে আসছিল, শুনছিলাম আর কি। তো যাই হোক না কেন, তো নেপাল এমনি পর্যটকের ভিতরে অনেক এগিয়ে আছে আর কি। আর নেপালের রাস্তাগুলো, গাড়ি ঘোড়া একটু অন্যরকম আর কি, আপনি দেখতে পারতেছেন। আর হচ্ছে কেউ নেপালে গেলে কোনো প্রকার ইনফরমেশন লাগলে অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কোনো প্রকার হেল্প লাগলে আমাকে অবশ্যই বলবেন। আর আপনাদের যদি কোনো ঝামেলা হয়, ইমিগ্রেশনে কোনো প্রকার ঝামেলা, মানে যে কোনো কিছু ডকুমেন্টস কোন টুটি থাকলে আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাদের ওইগুলা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। গাইস, আমরা নেপালে গিয়ে ভাবলাম মোমোসটা টেস্ট করি, নেপালে মোমোসটা খেতে কেমন লাগে। তো মোমোসটা বেশ ভালোই ছিল। আমি সিকিমে গিয়েছিলাম, ওটা রকম টেস্ট ছিল। আর নেপালটা একটু অন্যরকম খেতে, খুবই ভালোই ছিল মোমোসটা। আপনারা নেপালে অবশ্যই মোমোসটা খেয়ে টেস্ট করবেন। গাইস, এটা হচ্ছে নেপাল ব্লগ 2য় পর্ব। আর 3য় পর্ব অতি শীঘ্রই আসবে। আর 2য় পর্ব কেমন ছিল তা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।